নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি রুই মাছের তেল দিয়ে পুঁই শাকের তরকারি। তোমরা অনেকেই হয়তো মাছের তেলের কথা শুনে ভাববে মাছের তেল আবার কেউ খায় নাকি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, হয়তো শরীরের পক্ষে খাওয়া খুব একটা ভালো নয়, কিন্তু বাড়ির লোক কিন্তু আমাদের খুবই পছন্দ করে খেতে। কড়াইতে তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে কুমড়ো আর আলু দিয়ে দিলাম, সেটাকেও খুব ভালো করে ভেজে এখন তুলে নিচ্ছি। এবারে কড়াতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যেই ধুয়ে রাখা মাছের তেলগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি ধোয়ার পরে নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম। একটু ভেজে নিতেই এর মধ্যে দিয়ে দেব আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পুঁই শাক রান্নার সময় আমার মাকে আমি দেখেছি এই রকমই বড় বড় টুকরো টুকরো করে পেঁয়াজ মা কেটে তরকারিতে দিত। আমার সেটা থেকেই খুবই ভালো লাগে, আর আমিও দিই। এবারে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়েই এসেছে। এখন একটা বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বেগুনটা ও পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নেব। বেগুন তো খুব একটা ভাজার দরকার নেই, বেগুন এমনিতেই নরম, আর এর ওপরে শাক দিয়ে দেব যখন, তখন আরোই নরম হয়ে যাবে। সেই জন্য হালকা করেই আমি একটু নেড়ে নিলাম। এর ওপরে ভেজে রাখা কুমড়ো আর আলু তুলে দিচ্ছি। কুমড়ো আর আলুগুলোকে দিয়ে বেগুনের সঙ্গে খুব ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি। ভাজলে খেতে খুবই ভালো হয়। এর ওপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়েও খুব ভালো করে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব, কারণ সবজিগুলোর সঙ্গে মশলাগুলো তো মেশাতে হবে, সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিলাম, যেহেতু শাক তো সেই জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবারে কেটে রাখা পুঁই শাকগুলো তুলে দিচ্ছি। শাক তোলা হয়ে গেছে, আর কড়াটা তো খুব ছোট, যার জন্য একটু নাড়াচাড়া করতে অসুবিধা, সেই জন্য আমি একদম চাপাই দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 3-4 মিনিট পর ফিরে এলাম। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে কিন্তু মনেই হতে পারে যে একটু টেস্ট করে দেখি, খেতে নিশ্চয়ই ভালো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, খেতে সত্যিই খুব ভালো হয়। এইভাবে মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করলে খুবই দারুণ খেতে হয়। খুব ভালো করে নেড়ে আবারও 1 মিনিট আমি রান্না করে নিলাম, কারণ এতটা তো ঝোল ঝোল ভালো লাগে না। এবারে একদম রেডি হয়ে গেছে আমাদের মাছের তেল দিয়ে পুঁই শাকের তরকারি। আমি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও প্লিজ। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।